ছিল কাক। সে যেমন বুদ্ধিমান তেমনি চতুর। কাকের উৎপাতে একদিকে আমরা মানুষেরা যেমন অস্থির হই, তেমনি আবার নোংরা পচা জিনিসপত্র খেয়ে কাক আমাদের অনেক উপকারও করে। গায়ের রং তার মিশমিশা আধারের মতো হলেও সে ভালোও বটে। তা একবার হলো কি, সেই কাকের ভারী তেষ্টা পেল। গলা শুকিয়ে কাঠ, যেদিকে চোখ যায় শুকনো খটখটে, কোথাও কোনো জলের চিহ্ন নেই। জলের খোঁজে উঠতে উঠতে হঠাৎ তার চোখে পড়ল একখানা কলসি। কলসিখানা দেখে কাকের মনে খুশি আর ধরে না। পেয়েছি পেয়েছি, জলের খোঁজ পেয়েছি। বলতে বলতে উড়ে এসে সে কলসির কানায় বসল। তারপর ঠোঁটটা ঢুকিয়ে দিল কলসির মুখে। কিন্তু এ কি, জল কোথায়? ঠোঁট তো এক ফোঁটাও ভিজল না। কাক তখন ঠোঁট বের করে ভালো করে কলসির ভেতর তাকিয়ে দেখল। কলসিতে জল আছে বটে, তবে সে একেবারে তলায়, সেখানে তার ঠোঁট গিয়ে পৌঁছবে না। কি করা যায়, কি করা যায়? কাক ভারী হতাশ হয়ে পড়ল। তবে কি জল না পেয়ে প্রাণটাই এবার যাবে? রাগে দুঃখে কষ্টে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সে কলসিটাকে ভেঙে ফেলতে চেষ্টা করল। গায়ে তার যত জোর ছিল সব লাগিয়ে দিল, কিন্তু কোনো ফল হলো না। ওইটুকু শরীরে কতই বা শক্তি আছে। কলসিটা সে না পারল ভাঙতে, না উল্টাতে। বিফল হয়ে এবার সে মাথা ঠান্ডা করে ভাবতে বসল। মনে মনে সে বলল, কলসি ভাঙা বা উল্টানো কোনোটাই আমার দ্বারা হবে না। এখন মগজাস্ত্রই একমাত্র ভরসা। বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব কাজেই সফল হওয়া যায়। বুদ্ধির দ্বারা হয় না এমন কাজ নেই। হঠাৎ তার চোখে পড়ল আশেপাশেই ছড়িয়ে রয়েছে বেশ কিছু নুড়ি পাথর। দেখা মাত্রই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ভাবল, জলের মধ্যে নুড়িগুলো ফেললে জল নিশ্চয়ই উপরে উঠবে। যেমন ভাবা তেমনি কাজ। সে ঠোঁটে করে একটা একটা করে পাথরের নুড়ি কলসির মধ্যে ফেলতে লাগলো। বেশ কতগুলো নুড়ি ফেলার পর কলসির ভেতর উঁকি দিয়ে দেখল জল বেশ অনেকখানি ওপরে উঠে এসেছে। আরও কয়েকটা নুড়ি ফেলতেই জল তার ঠোঁটের নাগালে চলে এলো। কাককে তখন আর পায় কে, তক্ষুনি সে কলসির ভেতর ঠোঁট ঢুকিয়ে চোঁ চোঁ করে মনের সুখে জল খেয়ে তার সমস্ত তেষ্টা মিটিয়ে নিল। তারপর মহানন্দে উঠতে উঠতে তার বাসায় ফিরে চলল।